নমস্কার সবাইকে, শুভ পুজো অফিসিয়ালে স্বাগতম। আবারও চলে এসেছি আজকে নতুন একটা জায়গায়। সেই জায়গাটা কিন্তু আমি একবার এসেছিলাম আমার বাবু হওয়ার আগে। এখানে এক মায়ের কাছে আর বাবার কাছে। আমার বাবু এসেই দেখো প্রণাম করতে শুরু করে দিয়েছে। ওর বাবা দেখিয়ে দিচ্ছে প্রণাম করার জন্য, আর ও সেইভাবেই প্রণাম করছে। তোমাদের বললাম যে মায়ের কাছে আসছি। এই হচ্ছে মা, বিদ্যেশ্বরী মা। তো এই মায়ের কাছেই এসেছি পুজো দেওয়ার জন্য। মাকে দেখে কত সুন্দর লাগছে না, কত সুন্দর সাজিয়েছে দেখো। আর এই যে পুরো মন্দিরটা, এখানে প্রায় অনেকটা জায়গা জুড়ে মন্দির জানো। আর এখানে প্রায় অনেক ঠাকুর আছে। আমার শাশুড়ি গল্প করতো যে এখানে নাকি আগে অত কিছু ছিল না, কিন্তু এই মা জাগ্রতর ফলে এত কিছু হয়েছে, এত উন্নত হয়েছে। আর এই যে এসেছি বাবার কাছে, বাবার কাছেও ছুটি আসার পর ওর বাবার সঙ্গে আমি গল্প করি যে ওখানে যাওয়ার জন্য। প্রায় অনেক দিনই হয়ে গেল কিন্তু যাওয়া হয়নি, বাবু হয়ে গেছে। তো বাবু প্রায় 1 বছর হয়েও গেল। তো আমি ওর বাবাকে বলেছিলাম যে ওখানে গিয়ে একবার পুজো দিয়ে আসবো। তো আমরা বাবার মাথায় জল টল দেওয়ার পরে আমি সিঁদুর দিয়ে দিচ্ছিলাম। সিঁদুর, ফুল, মিষ্টি, ধূপকাঠি আমরা কিন্তু সঙ্গে নিয়ে গেছিলাম। আমি দেওয়ার পরে ওর বাবাকে বলেছিলাম তুমি একটু ঠাকুরের মাথায় জল দাও। তো ওর বাবাও দিয়েছিল, আর আমরা দুজনেই কিন্তু না খেয়ে গিয়েছিলাম। আর সকালবেলায় চলে গেছিলাম ওখানে। আর আমার বাবু এদিকে খেলার মতো কিছু পেয়েছে। এই ঠাকুরের মন্দিরটা একটু অনেকটা উঁচুতে, সিঁড়িটা প্রায় উঁচুতেই উঠতে হয়। আর উঁচুতে ওই পাশটাতেই কিন্তু আরও অনেক ঠাকুর রয়েছে। তো ওর বাবা বললো যে চলো এবার তাড়াতাড়ি পুজোটা সেরে নিই। তো ঠাকুরকে আমি ফুল টুল দিয়ে দিয়েছি, ধূপকাঠি দেখাচ্ছিলাম। আর ওর বাবাকে বলছিলাম তুমিও পাশে বসো। পুজো হয়ে যাওয়ার পরে প্রণাম টনাম করে বাইরে এসে দান বাস্কটাতে ওর বাবা যখন ওখানে পয়সা দিচ্ছিল, বাবু দেখে আছে বাবু দেবে বলে। তো ও কিন্তু দিতে পারছে না, ছোট, কিন্তু তাও ও চেষ্টা করছিল। আমার ভাগনা ওকে শিখিয়ে দিচ্ছিল যে এইভাবে দিতে হয়। আমার বাবুর হাসিটা দেখো, ও যখন দিতে পারছিল ও কত খুশি। এখানে অনেক ঠাকুর রয়েছে। আর ওই পাশে যে দেখলে বাঁশগুলো লাগানো আছে, ওখানে যজ্ঞ হয়েছিল। ওখানে এখন যজ্ঞও হয় 3-4 দিন হয়ে। তারপর এখানে মনসা ঠাকুরের ঘর, এখানে এখন পাকা ঘর তৈরি করে দিচ্ছে। ওইদিকে পুজো টুজো দিয়ে আসার পরে ততক্ষণে পুরোহিত মশাই চলে আসছিলো। আর আমরা যত সকালবেলা গিয়েছি তখন কিন্তু পুরোহিত মশাই তখনও আসেনি। তখন দরজা টরজা খোলা হয়েছিল, পরিষ্কার করা হয়ে গেছিলো। তো পুরোহিত মশাই আসার পরেই আমরা পুজোটা দিয়ে দিলাম। তা আমরা পুজো করতে বসে, আর আমার বাবু কিন্তু গোটা মন্দির ঘুরে বেড়াচ্ছিলো। তো ঠাকুরমশাই বললো বাবুকে নিয়ে বসো, যার নামে পুজো দেবে। তো আমার বাবুর নামে পুজো দিয়েছিলাম। তো আমার বাবুকে কোলে নিয়ে বসেছে। আর ও তো কিছুতেই থাকতে চাইছিল না। দেখো আমি ওকে মন্ত্র পড়ছি, ও কীভাবে তাকিয়ে রয়েছে ঠাকুরমশাইয়ের দিকে, ঠাকুরের দিকে। অস্থির হয়ে পড়ছিল কোলে বসে থাকবে না বলে। মায়ের পায়ে ফুল দেওয়ার আগে বাবুকে প্রণাম করিয়ে নিচ্ছিলাম, ঠাকুরমশাই প্রণাম করিয়ে নিতে বলেছিল। আর বাবু কিছুতেই থাকতে চাইছিল না, একটু হলেও গরম লাগছিল তো ওকে। প্রায় কিন্তু 11টা মতো বেজে গিয়েছিলো। আর আমি আমার বাবুকে মায়ের পায়ে ফুল ছুঁয়ে দিতে বলেছিলাম ঠাকুরমশাইকে। তো ঠাকুরমশাই মায়ের পায়ে ফুল বাবুর মাথায় ছুঁয়ে দিচ্ছিল। আর আমিও কিন্তু নিয়েছিলাম মায়ের পায়ের ফুল মাথায় একটু ছুঁয়ে। তারপর বাবুর বাবাও নিয়েছিল। ঠাকুরমশাই বলছিল তোমরা কিন্তু অন্নভোগ নিয়ে যেও, শুধু বুধবার করেই মায়ের পুজো হয় আর বুধবার করেই অন্নভোগ দেওয়া হয়। তো আমরা অনেক সকালবেলায় গিয়েছিলাম, তো কিন্তু বাবু খিদে পেয়ে গেছে, অনেকটাও কিন্তু লেট হয়ে গেছিলো। পুজো দিতে দিতে প্রায় 12টা বেজে গেছিলো। তো আমরা একটু অন্নভোগ নেইনি, অনেকটা দেরি হবে বলে। আর তোমাদের দাদাভাই গাড়িটাকে ঠিক করতে দিয়েছিল, চালিয়ে দেখে নিচ্ছিল ঠিকঠাক আছে কিনা। তো আজকের মতো ভিডিও এইটুকুই, টাটা।